আমার নবী যেন মা আমিনার গলাটা ধরে আদর করে যেন মাকে বলছে, বলে মা গো মা জননী আমার আব্বা নাই নাকি ঘুমাও। সবার ছেলেরা আসে আর ছেলেদেরকে নিয়ে যায়, সবার আব্বা এসে নিয়ে যায় ঘুমাও, আমার আব্বা কোথায় আছে ঘুমাও। যেমন আবার নবী এই কথা বলো, মা আমিনার কলেজায় যেন ব্যথা পেয়ে গেছিল, আমিনার মুখের কথা যেন বন্ধ হয়ে গেছিল, আমিনা যেন কাঁদতে আরম্ভ করেছে। লিমা আমিনা চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমার নবী বলছেন, মা গো আব্বার কথা জিজ্ঞাসা করলাম মা গো, তার জন্য মা আপনার চোখের পানি ঝরে যায় গো মা। মারো মা আমিনা যেন বলছে, বলে বেটা মুহাম্মদ তোমার আব্বা নাই দুনিয়ায়, তিনি চিরজীবনের মতন শুয়ে গেছে মাকামে আবওয়া নামক কবরস্থানে। জোরে বলুন এই একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মহানামার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর। দেখো তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে। দেখো তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে। পড়ে রাবে পড়ে রাবে মাটির পার রে মনামার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর। আমার নবী জানো মা আমিনার গলাটা ধরে যখন কাঁদতে আছিল, আবার নবীর দিকে তাকিয়ে মা আমিনা চোখের পানি ঝরাইয়া যায়। আমার নবী জানো এই আগল দিয়া বাবা মা আমিনা চোখের পানি মোছাইয়া দিয়া বলে মা গো আজকে মা আমি তোমাকে আব্বার কথা জিজ্ঞাসা করলাম মা গো, আব্বার কথা জিজ্ঞাসা করার জন্য মা আজকে তোমার চোখের পানি ঝরে গেল মা, তুমি কষ্ট পেয়েছ মা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনদিন আব্বার কথা জিজ্ঞাসা করব না। আমার আমিনা আমার নবীকে যেন বুকের সঙ্গে জড়াইয়া দিয়ে বলে, চলো বেটা বাড়ির দিকে চলো, রওনা হয়ে যায়। আমার নবীকে নিয়ে আমিনা যেন টুক 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 করে বাড়ির দিকে আসলো। বাড়ির দিকে আসার পরে আবার নবীকে নিয়ে যেন মা আমিনা বাড়িতে আসেন। হঠাৎ করে যেন একদিনে আব্দুল মুতাল্লিবের কাছে আমিনা আসার পরে যেন বলতেছেন, বলে আব্বা গুজর
আব্দুল মুতাল্লিবকে যেন বলে আব্বা হুজুর গো আপনার কাছে একটু অনুমতি নিতে এলাও। আব্দুল মুতাল্লিব বলছেন বেটে আমিনা কি ব্যাপার তুমি কি আমার কাছে অনুমতি নিতে এসেছো বলো। বলছে বলে আব্বা হুজুর অনেক দিন আমি যাই না বাপের বাড়ি। আব্বা হুজুর গো আপনি যদি আমাকে অনুমতি যদি দাও তাহলে আমি একবার বাপের বাড়ি যাব আর আপনার দাদু মোহাম্মদকে আমার বেটাকে সঙ্গে নিয়ে যাব। আপনি যদি আমাকে অনুমতিটা দিয়ে দেন। আব্দুল মুতাল্লিব বলছেন আমিনা গো তুমি কোনোদিন তো বাজারে যেতে যাও না। আমিনা তুমি তো কোনো বাজার রাস্তায় যাও না। ও গো আমিনা ও বেটি আমিনা তুমি আমার কাছে এমন একটা হুকুম চেয়েছো আমার কাছে পারমিশন নিতে চেয়েছো। আমিনা সবারই মন চাই বাপের বাড়ি যাওয়ার জন্য। আমিনা তবে শুনে যাও আমিনা আমি তোমাকে বাধা দিব না আমি তোমাকে বারণ করব না রে বেটি আমিনা। ওই আমিনা আজকে শুনে রাখো আমিনা তবে তুমি যাবে যাও তোমার বেটাকে সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু আমিনা তুমি বেশি দিন থাকিও না। কারণ আমিনা তোমাকে না গলে বেটি আমিনা রে আমাকে ভালো লাগে না। আর তোমার বেটা মুহাম্মদ আছে এই মুহাম্মদকে যদি আমি না দেখি আব্দুল মুতাল্লিব আমারও ভালো লাগে না। বাবারে যদি আজকে বাড়িতে যদি বাবা কোনো বৌমা যদি থাকে পোতা যদি থাকে মহব্বত যদি থাকে রে বাবা অবশ্যই বাবা দিরা তাহলে বলো মহব্বত থাকলে তো বৌমা বাড়িতে না থাকলে শ্বশুরের মন খারাপ করবে না বাবাজিরা আমার শুনে বাড়িকেরা আব্বাজিরা আমার মা খালারা মা গো আব্দুল মুতাল্লিব বলছেন মা আমিনা তুমি যাবে যাও তবে তুমি কাউকে একটা সঙ্গী বানায়া নিও রে আমিনা বলেন ওই সবাই আমি উম্মে আইমানকে আমি সঙ্গে নিয়েছিলাম। আব্দুল মুতাল্লিব বলেন ওই সময় আমিনা জানো বাবা চলতে লেগেছিল সাবান পত্র নিয়ে বের হয়েছিল আবার নবীকে নিয়ে জানা আমিনা রাস্তা দিয়ে যখন চলে যায় আসার পরে একটা রাস্তার চমকনি রাস্তাতে পড়েছে চারিদিকে রাস্তা বাবা। আমিনা বলছেন আমি ওই সময় অনেকদিন বাপের বাড়ি আসি নাই এই জন্য আমি রাস্তা যেন বুঝতে পারি না। আমার আমিনা বলছেন উম্মে আইমান গো দাঁড়িয়ে যাও উম্মে আইমান রাস্তাটা যেন চিনতে পারা যায় না। আবার নবী বলছেন বলে মা গো তোমাকে রাস্তা চিনতে হবে না গো মা আমি তোমার বেটা মুহাম্মদ রাস্তা চিনি গো মা চলো আমার নানার দেশের দিকে যাব জোরে বলে। আমিনা বলেন বলে বেটা মুহাম্মদ বলো তুমি তো কোনোদিন তুমি তোমার নানার বাড়ি আসো না। ও বেটা বলো তুমি কেমন করে রাস্তা চিনতে পারলে বেটা? বলছেন বলে মা জননী গো যখন আমি দুনিয়াতে এসেছিলাম মামা আমি সেজদা খালাতে এসেছিলাম। ওগো মা তুমি দেখেছিলে কিছুক্ষণের মতো তোমার বেটা মুহাম্মদ গায়েব হয়ে গিয়েছিল জোরে বলো। ওগো মা আমিনা তোমার বেটাকে তুমি দেখতে পাও না মা? আমিনা বলে হ্যাঁ বেটা আমি কিছুক্ষণের মতন তোমাকে দেখেছিলাম গায়েব হয়ে গিয়েছিলাম মাগো এই জন্য আল্লাহ আমাকে গায়েব করে দিয়েছিল। ওই কিছুক্ষণের মতন আল্লাহ আমাকে সারা দুনিয়া ঘুরিয়ে নিয়েছে জোরে বলো। মা আল্লাহ আমাকে সব
জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লামা কামালাম তাকুন তাআলা ওগো নবী আপনি যেটা জানতেন না আমি আল্লাহ সেটা আপনাকে জানায়া দিয়েছি জোরে বলো আমার নবীকে আল্লাহ সব জায়গা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে ও নবী গো আপনি যখন ওই সময় এসেছে তখন আপনাকে আমি এই রাস্তা সব আমি আল্লাহ চিনিয়ে দিয়েছি না আবার নবী বলছেন মা গো চিন্তার কোনো কারণ নাই গো মা চলো মান আমরা সোজা রাস্তা ধরে চলে যাব ওই দিকে হুনাইনের পাহাড়ের দিকে রাস্তা দিয়া আমরা চলে যাব তাইফ আমরা চলে যাব ইয়াসরিব শহরে জোরে বলো আশরাফে আবার নবী রওনা হয়ে গেলেন বাবা আবার নবী যখন মা আমিনার সঙ্গে যখন আবার নবী আপনার দেশে যে পৌঁছে গেলে আমিনা বলেন আমি আত্মীয় স্বজনের সঙ্গে সবার সঙ্গে জানা আমিনাও অনেক দিন আসে না আমিনা বলছেন আমি সবার সঙ্গে যখন দেখা হয়ে গেল আত্মীয় স্বজনের সঙ্গে দেখা গেল দিন যায় রাত আসে এরকম করে বাবা 1 মাস কেটে গেল 2 মাস কেটে গেল আবার নবী যেন একদিনে হঠাৎ করে আবার নবী যেন বের হয়েছিল বাড়ি থেকে বের হয়ে আবার নবী যেন এক গাছের নিকটে আবার নবী বসে আছেন আবার নবী বসে বসে ওই জায়গায় যেন আরাম করেছি আর এক পাগড়ি পরিধান করনেওয়ালা গায়ে লম্বা জামা পরে বাবা ওই জায়গাতে যেন আমার নবীকে যেন দূর থেকে দেখতে আছে জোরে বলো ওই জায়গাতে ওই পণ্ডিত বাবা জানো তিনি বলেন এই গাছের নিকটে যিনি বসে আছেন গো আমি তো এত সুন্দর চেহারাওয়ালা ছেলে আমি কোনোদিন দেখি না জোরে বলো উনি বলেন আমি তাওরাতটা খুলে দেখলাম আমি ওই সময় যেন দেখতে পাই আমি তাওরাতটা খুলে যখন দেখলাম আমি তাওরাতের সঙ্গে মিলিয়ে দেখলাম এমন একদিন হবে আর এই গাছের নিকটে যদি আখরি জামানার নবী হয় তাহলে তিনার চেহারা দেখেই বোঝা যাবে জোরে বলা যাবে না ও বাবা ওই সময় পণ্ডিত বাবা যেন বাবা আবার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখি এত সুন্দর নজরওয়ালা ছেলে আমি তো কোনোদিন দেখি নাই সত্যি উনি কি আখরি জামানার নবী হবে আখরি জামানার নবী যদি হয় তাহলে আমি তাকে জিজ্ঞাসা করব আর জিজ্ঞাসা করে যদি সব যদি মিল হয়ে যায় তাহলে আর সন্দেহ হবে না উনি হবে না আখরি জামানার নবী ও বাবাজিরা আমার কোটি কোটি পায়ে তিনি আসার পরে আমার নবীকে যেন জিজ্ঞাসা করে বাবা তোমার নামটা কি বলো আবার নাই বলছেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রকৃত বাবা ওই পণ্ডিত বাবা বাবা ওই জায়গাতে সুবহানাল্লাহ আবার নবীর দিকে যেন নজর দিয়ে তাকিয়ে দেখলেন ওই সময় বলছে বাবা তোমার বাবার নাম বলো আব্দুল্লাহ বলে হ্যাঁ আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ তোমার মায়ের নাম হলো আমিনা বলে হ্যাঁ আমার মায়ের নাম হলো আমিনা তোমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব বলে হ্যাঁ আব্দুল মুতাল্লিব উনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি মক্কার মানুষেরা তাকে সরদার বলে মানে বলে হ্যাঁ সব কথা যখন মিলে গেল বাবা ইনি বুঝে নিয়েছেন ইনি হলেন আখরি জামানার নবী যার নামটা তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে ও বাবাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবেন ওই
সময় ওই যেন প্রকৃতি বাবা তিনি বলতে আসেন রে বাবা, বলছেন না ও মুহাম্মদ, বেয়াদবি যদি হয় তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার তো সব মনের বাসনা পুরা হয়ে গেছে। বলে বাবা রে, একটু বেয়াদবি তুমি আমাকে ক্ষমা করবে। বাবা তোমার পাঞ্জাবি মোবারকটা একটু উঠাইয়া নাও। তোমার পাঞ্জাবি মোবারক উঠাইয়া নেবার পর আমি যেটা দেখার জন্য অপেক্ষাতে আছি বাবা, এটা যদি আমি দেখে ফেলি আর কোনো সন্দেহ হবে না, জোরে বলা যাবে না। এ বাবা, ওই পণ্ডিত বাবা কি বলতে আছেন বলে, মুহাম্মদ তোমার পাঞ্জাবি মোবারক খানা উঠায় নাও। উঠিয়ে নিয়ে কি দেখবে রে বাবা, ওই জায়গাতে যেন বলতে আছেন, হে মুহাম্মদ তোমার পিঠের উপরে যদি একটা মোহরে নবুয়াত ডিম্বাকারের মতন যদি থেকে যায় তাহলে বুঝে নেব আপনি হবেন দয়ার নবী, জোরে বলো। আবার নবী বাবা আস্তে করে যখন মোঠাইয়া দিয়েছিল, ওই পণ্ডিত বাবা বুঝে নিয়েছে আমার নবীর পিঠ মোবারকের উপরে আল্লাহ একটা মোহরে নবুয়াত দিয়েছে, জোরে বলো। ওই পণ্ডিত বাবা ওই সময় যেন বলতে আছে, বলে মুহাম্মদ তুমি কার সঙ্গে এসেছো বলো। ওই সময় যেমনি কথা বলতে আছে না, মা উম্মে আয়মান যেন দেখতে আছে আমার নবীকে। আমার নবীর সামনে দেখার পরে যেন উম্মে আয়মান দেখে যেন ওই মুহাম্মদ ওই সময় যেন একটা বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলতে আছিল। আবার নবীর কাছে যেন গুটি গুটি পাইয়া উম্মে আয়মান আসলো। উম্মে আয়মানকে যেন ওই বাবা প্রকৃত বাবা বলতে আছিল, ওরে উম্মে আয়মান তোমাকে কটা কথা বলে উম্মে আয়মান শোনো। উম্মে আয়মান বলছে, বাবা আপনি কে? তো আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনাকে তো চিনতে পারি না। বলছে বলে উম্মে আয়মান শোনো, এই মুহাম্মদকে তোমরা সঙ্গে করে নিয়ে এসেছো রে মা, তোমাদেরকে দয়া করে বলি গো মা, এই মুহাম্মদের দুশ্মন হবে অনেক, এই মুহাম্মদকে নিয়ে চলে যাও যত তাড়াতাড়ি পারো রে মা। আর এই মুহাম্মদের কলমা যেদিন প্রচার হবে, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি এই মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বাবা উম্মে আয়মানকে বলে, মা গো আর দেরি করো না গো মা, এই দেশে আর থাকতে হবে না, কারণ ছেলেটাকে যারা দুশ্মন হবে যদি পেয়ে যায় তাকে তারা কতল করার চেষ্টা তারা করবে। উম্মে আয়মান তাড়াতাড়ি করে চলে যাও রে উম্মে আয়মান। উম্মে আয়মান আমার নবীকে ওইখান থেকে উঠায়া নিয়া উম্মে আয়মান আমিনার কাছে চলে আসলো। আমিনাকে বলছেন বলে, আমিনা গো দুনিয়ার এই জায়গার হাল বড় ভালো নেই রে আমিনা, চলো আমিনার থাকতে হবে না। কয় মাস হয়ে গেল বাবা কারাম সাজেখারি রহমাতুল্লাহি আলাইহি জিয়াগুন নবী সিরাতের রাসূলের কিতাবের মধ্যে লিখেছিল, বলেন ওই সময় আমিনা বাপের বাড়িতে আমার নবীকে নিয়ে 3 মাস তিনি ছিলেন। ওই সময় জানো বাবা উম্মে আয়মান আবার নবীকে নিয়ে মা আমিনাকে নিয়ে বাবা ওইখান থেকে জানো বাপের বাড়ি থেকে আমিনা বের হয়ে গেল। আমিনা বলে, যখন আমরা রাস্তায় বের হলাম আর বের হওয়ার পরে কিছুটা দূরে যাওয়ার পরে আমিনা বলছেন বলে, উম্মে আয়মান দাঁড়িয়ে যাও রে উম্মে আয়মান। উম্মে আয়মান বলে, আমিনা হঠাৎ করে কেন আমাকে দাঁড়াতে বললে বলো? বলছে উম্মে আয়মান বলে বলে আমিনা কি হলো? আমিনা বলছে উম্মে আয়মান রাও একটু দাঁড়িয়ে যাও, কেন আমরা একটু রাস্তা পরিবর্তন করব। উম্মে আয়মান বলে, আমিনা কেন আমরা সোজা রাস্তা ধরে এসেছি রে আমিনা, আমরা চলে যাব আর মক্কা শহরে
আমরা পৌঁছে যাব। আমিনা বলছেন উম্মে আইমান আমরা কি রাস্তাটা ধরে যাব মাকামে নামক আবওয়া নামক জায়গা, ওই কবরস্থানের পাশ দিয়ে রাস্তা ছেড়ে আমিনা ওই রাস্তা দিয়ে আমরা যাব রে আমিনা। আর ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমিনা আমার যিনি স্বামী, আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার বেটার মুহাম্মাদের আব্বা উনি ওই জায়গায় কবরস্থানে তিনি শুয়ে আছে রে উম্মে গায়মান। আমার বেটা মুহাম্মাদকে একবার দেখায় দিয়া বাপের কবরটা জিয়ারত করে নেব। উম্মে আয়মান চলো আমরা এই রাস্তা দিয়ে যাব। উম্মে আয়মান জানো আমিনার কথা শুনে তিনি রাস্তা দিয়ে চলে গেল, রাস্তা দিয়ে চলে যায় ওই কবরস্থানের নিকটবর্তী যখন হওয়া আমিনা বলছেন উম্মে আয়মান আমার শরীরটা জানো আর চলে না রে উম্মে আয়মান, আমাকে যেন ভালো লাগে না, আমার শরীরটা যেন ক্লান্ত হয়ে গেছে রে উম্মে আয়মান। এই দেখো গাছের নিকটে আমি বসে গেলাম আর বেটা মুহাম্মদ আমার কাছে এসো বেটাও আমার নবীকে জানো মা বিনাটাকে নামার পরে বুকে লাগিয়া বলছে বেটা দেখো এই যে তোমার আব্বার কবর দেখতে পাওয়া যায়, ওইটা হলো তোমার আব্বার কবর। বেটা যাও যাও তোমার বাপের কবরটা তুমি বাবা জিয়ারত করে এসো। আমার আমিনা গো যখন বাবা দেখিয়ে দিয়েছি আমার নবী যেন টক 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 করে যেন ওই আব্বার কবরের কাছে আবার নবী এসেছিল। নবী জানো আপন আব্বার কাছে গিয়াও নবী জানো জিয়ারত করি চোখের পানি জড়িয়ে জড়িয়ে আমার নবী জানো আল্লাহর কাছে দোয়া করেছেন। জোরে বলো আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার নবী জানো চোখের পানি জড়িয়ে জড়িয়ে আমার নবী আসতে আসিল। আল্লাহ বলে ইসরাইল যাও 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 দেখো এই জায়গায় আমার নবীর মা আমিনা রূহখানা বের করে নিয়ে এসো। ইসরাইল ফারিস্তা বলেন আল্লাহ সবে মাত্র দেখি আমার নবীর চোখের পানি এখনো শুকাই নাও। এবার আব্বাজিরা শোনা মানে কেরাও ও গো আমার মা জননীরা শুনে যাও গো মা রাতের বেলা আবার নবী ওই জায়গাতে চোখের পানি আবার নবী ঝরায় আর ওই জায়গাতে মালাকুল মাউত ফারিস্তা আসার পরে জানো আমিনার রূহখানা বের করে নিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজিরা আমার সোনা মানিকেরা ওই সময় যেন আসমানের পারিন্দারাও ফারিস্তারা যেন কাঁদতে আরম্ভ করিল বলে আল্লাহ এখন দেখি আমার নবীর চোখের পানি এখনো শুকাই নাও। আমিনা দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছি, আমার নবী এসে যদি মাকে ডাক দেয় আর আমিনা যদি সাড়া না দেয় আমার নবী দুঃখে ভরে যাবে। ও বাবা সবাই যেন চোখের পানি ঝরিয়ে কান্না করে রাও। আমার নবী যেন আমিনার কাছে এসেছিল, তারপরে মা আমিনাকে ডাক দিয়েছিল। যেমন ডাক দেওয়া মা আমিনা জানো আমার নবীর ডাকে আর সাড়া দেয় না রে বাবা। ওই জায়গাতে আমার আমিনা যেন শুয়ে আছেন, আবার নবী জানা বলছেন মায়ে মান বলো আমার মা আমিনাকে আমি ডাক
ডাক দিয়ে যায়, আমার আমিনা মা কেন আমার ডাকে সাড়া দেয় না? উম্মে আয়মান চিন্তা করে নাও, আমার আমিনা হয়তো একটু ক্লান্ত শরীর ছিল, আমিনার হয়তো শরীরটা ভালো নাই, এই জন্য আমিনা গাছের তলায় জানতে নিন ঘুমিয়ে পড়েছিল। আমিনা নাকের কাছে হাত কানা নিয়ে গেছিল। আয়মান বলে নাকের কাছে হাতটা যখন নিয়ে যাওয়া বাবা, আয়মান দেখে যেন আর নাক থেকে নিঃশ্বাস বের হয় না। আয়মান আস্তে করে বাবা বুকের কাছে যখন হাত কানা দিয়েছে, আয়মান বুঝে নিয়েছে ওগো আমিনা তুমি জগৎ জননী আমিনা, জান্নাতের রানী আমিনা গো, আজকে তুমি আমিনা তুমিও শেষ নিঃশ্বাস নিয়াও, বিদায় নিয়েছ আমিনা। সবে মাত্র তোমার বেটা মুহাম্মদ আবার কবরটা জিয়ারত করে এসেছে, চোখের পানি শুকাই নাও আমিনা, আমি কেমন করে তোমার বেটা মুহাম্মদকে বলবো ওগো মুহাম্মদ তোমার মা নাই দুনিয়ায়, তিনি বিদায় নিয়ে নিয়েছি। আমার নবীর দিকে যেন তাকিয়ে বাবা মুখটাকে ঢেকে নিয়ে কাঁদতে আরম্ভ করেছে। মেহমান যেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে বলতে আছেন ও ম্যাডাম মুহাম্মদ তোমার আম্মা নাই দুনিয়ায়, তোমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী যেন মায়া আমিনার কাছে গিয়ে বলে মা গো আমি আব্বা গাড়িয়েছি মা, যখন আমার 6 মাস বয়স, মা গো আমার আব্বা গাড়িয়েছি গো মাও, সবে মাত্র আব্বার কবরটা জিয়ারত করে আসলাম। বলে মা জননী তোমার বেটা মুহাম্মদকে 6 বছরে রেখে মা তুমিও বিদায় নিয়ে নিলে। আমার নবী যেন চোখের পানি জড়িয়ে আছে বাবা, ওই দিকে যেন খবর হয়ে গেছে আমিনা ইন্তেকাল করে গেছে। আবার সব খবর হয়ে যাওয়ার পরে আম্মা আমিনার জন্য আব্দুল্লাহর পাশে বাবা কবরের ব্যবস্থা করা হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন বলে ওইখানে যখন বাবা রাষ্ট্রের দেশের মানুষেরা সহযোগিতা করে বাবা ওই জায়গাতে আয়মান বলে আমিনার জন্য যেন কবর বেছানো হয়েছিল। বাবারে কবর বিছিয়ে কবর হয়ে যাওয়ার পরে আমার আমিনাকে যেন ওই কবরে বাবা যখন শোয়াবে রে বাবা, সুবহানাল্লাহ বাবা ধীরা আবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিরে বাবা যেন কবরে মায়া আমিনাকে এই জায়গায় শোয়ানো হয় বাবা। আমার নবী বলে ওই কবরে যখন আমিনাকে শুয়ে দেওয়া হয়েছিল, আমিনা আমার নবী যেন মায়া আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে বাবা চোখের পানি ঝরায়। যখন কবরে পাটাটন বিছাই রে বাবা, ওই সময় আমার নবী বলতে আছেন ও পাটাটন বিছানে বালারা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমার মা জননী মুখখানা আমি নবী দেখেনি। জোরে বলো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে না বাবাজিরা আমার শুনে বাড়ি কেরা এ ছবিল পাড়ার মা খালারা মা জননীরাও অগমা আমার নবীর দুঃখে বরণী আমার নবী যেন চোখের পানি জড়িয়ে হতে আসে না। আর মা আমিনা চেহারা খানা আমার নবী দেখতে আছে। জোরে বলো বাবাজিরা আমার শোনা বাড়ি কিরাও আমার মা খালা গো মাও আজকে মা
তাআলা আমার সোনা মানিকের আম্মাজিরা আপনাদের দেখতে চাই গো মা আমার নবী আব্বা কারা হলে আমার নবী মা কারা হয়ে গেলে বাবা রে আমার নবীর মা জননীকে কবরে শুয়ে রেখেছিল ওগো মা আজকে মা জননীরাও আমরা আব্বা হারিয়েছি মা হারিয়েছি আমার নবীর সম্মুখে যেন হযরতে আলী এসেছিল আর আসার পরে যেন আমার নবীর সামনে এসে বাবা কান্না করতে আছে না আমার নবী বলছেন আলী তুমি কেন কাঁদছো বলো আলী বলছে নবী গো আমি এই জন্য কাঁদি ইয়া রাসূলুল্লাহ আমার মাকে আমি আলী হারিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আলী বলে নবী গো আমি এই জন্য আমি কেঁদে যাই আমার মা ফাতেমা বিনতে আসাদ আর দুনিয়াতে নাই আমি এই জন্য আলী কেঁদে যাই আমার নবী বলছেন আলী গো তোমার মা তুমি আদর যত্ন পেয়েছ গো আলী আর তুমি তোমার নবীর দিকে তাকিয়ে দেখো আমার নবী কত সুন্দর করে আলীকে বুঝিয়েছিলেন আমার নবী বলছেন আলী গো তোমার আব্বাকে তুমি আমার আব্বাকে আমি পাই নাও মায়ের কোলে আমি 6 মাসে আব্বা গারা ছিলাম ধরে বলো আলীকে আমার নবী কত সুন্দর বোঝাই বলে আলী গো তোমার মা ফাতেমা বিনতে আসাদের জন্য তুমি চোখের পানি ঝরাও আলী আমার মাকে আমি 6 বছর বয়সে হারিয়েছিলাম আমার আলী জান আলীকে আমার নবী চোখের পানি মোছায়া দিয়ে বুঝিয়েছিলেন ও বাবা দিরা আমার সোনা মানিকেরা কাবর কে বান্দা চরে বাবা মা নাই দুনিয়াতে আমার নবীরও মা নাই দুনিয়াতে আমার আম্মাজিরা মা খালা গো মা তোমরা কেউ সন্তান নাই মা গো তোমরা কেউ স্বামী হারিয়েছো আমি বলবো মা হারা সন্তান ওই মায়ের ভালোবাসা মহব্বত বাবা আজকে মাদ্রাসার জন্য বাবা ছবিল পাড়া গ্রামের আজকে আমার জোয়ান যুবকরাকে আমার আব্বাজিরাকে আমার মা বোনেরাকে আমার বাবাজিরাকে দেখতে চাই বাবা যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা আর মা নাই বাবা দুনিয়াতে চলে গেছিল আর মা ডাকলেও পাওয়া যাবে না ওই মায়ের মহব্বতে নবীর ভালোবাসায় খোদার ঘর মসজিদের জন্য বাবা এগো যোগ্য বাপে যোগ্য বাটাও এমনকে আছো বাবা 5,000 টাকা দেনেওয়ালা আমার নবীর ভালোবাসায় আব্বা নাই মা নাই দুনিয়ায় তোমার আব্বা নাই তোমারও চলে গেছে বাবা সবাইকে যেতে হবে বাবারে ওই কবরে মা শুয়ে শুয়ে তাকিয়ে আসি না আম্মা কবরে শুয়ে শুয়ে তাকিয়ে আসি আমার বেটা হয়তো আজকে ছবিল পাড়া গ্রামে মাহফিলে বসে আছে নবীর মাহফিলে আমি নবীর মাহফিলে বাবা যদি বাবা আমার নবীর ঘর মাদ্রাসার জন্য বাবা কেউ নাই যোগ্য বাপের যোগ্য বেটা বাবা আমি